নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। হাজির হয়ে গেছি আজ রবিবারের স্পেশাল মেনু নিয়ে, সানডে স্পেশাল মাটন কারি রেসিপি। মাটন খেতে কিন্তু কম বেশি বাঙালিরা আমরা খুবই ভালোবাসি। বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতো এইরকম মাটন কারি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কম বেশি সকলেই কিন্তু আমরা মাটন কারি বানাতে জানি, তবুও আমি যেভাবে বানাই সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের রেসিপি মাটন কারি। মাটন কারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম মাটন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। যদি এখানে তোমরা এমনি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চাও সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। মাটনটা ম্যারিনেট করার জন্য আমি এই কটা উপকরণ ব্যবহার করছি, আর কিছু ব্যবহার করছি না। এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে আমি রেখে দেব। অপরদিকে এইরকমভাবে আলু কেটে নিয়েছি। এখানে আমি 4টে আলু কেটে নিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। আলুতে যদি এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে ভাজা হয় তাহলে আলুতে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায় এবং হলুদ দেওয়ার জন্য আলু ভাজবার সময় খুব সুন্দর একটা কালার আসে। অপরদিকে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর পরিমাণ মতো পাকা লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো। ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর 8 থেকে 9 কোয়া রসুন। সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবার দরকার নেই। আলুগুলো তুলে নেব। এরপর কড়াইতে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কিছুটা পরিমাণ দারচিনি, 4টে ফাটিয়ে নেওয়া এলাচ। তারপর যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। সমস্ত কিছু দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে, হাই ফ্লেমে একদমই থাকবে না। মশলা এখানে খুব ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। 5 থেকে 6 মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তারপর ম্যারিনেট করে রাখা মাটনটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা মাটনটা মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রয়েছে। খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় ধরে মাটনগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটনটা অনেকটাই কষে এসেছে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। মটন আর আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি প্রেসার কুকারে মটন আর আলুটা নিয়ে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। গরম জল দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে আমি এখানে
12টা সিটি দিয়ে নিয়েছি। তারপর আবার ঠান্ডা করে কড়াইতে ঢেলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আমি কোনো গরম মশলা গুঁড়োর ব্যবহার করিনি, তোমাদের ইচ্ছে হলে অবশ্যই করতে পারো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাটন কারি। কেমন হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর কীরকম রেসিপি তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর এর আগেও আমি আমার চ্যানেলে মাটনের অনেক রেসিপি শেয়ার করেছি, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।